নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল লার্নিং ফর গভর্নমেন্ট জবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিভিন্ন বিখ্যাত বই ও তার লেখকের নাম। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে আমি এখানে যে সকল বইয়ের নাম করেছি সেই বই অর্থাৎ এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রত্যেকবারই কিন্তু এসেছে। তো বন্ধুরা, আমি ভিডিও আলোচনা করার আগে বলে রাখি যে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবে এবং তার সঙ্গে একটি কমেন্ট করবে। তো আর এখানে যে সকল প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে সেইগুলির উত্তর যদি তোমরা জেনে থাকো তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের কিন্তু তার জন্য 5 থেকে 6 সেকেন্ড কিন্তু সময় দেওয়া হবে। তো বন্ধুরা, চলো বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কথা শরীৎ সাগর কার লেখা? এখানে কথা শরীৎ সাগর কিন্তু সোমদেব। কথা শরীৎ সাগর এর অ্যান্সার অর্থাৎ এটি কিন্তু লিখেছেন সোমদেব অর্থাৎ কথা শরীৎ সাগরের লেখক হচ্ছে সোমদেব। কলহন কিন্তু রাজতরঙ্গিনী, কলহনের লেখা রাজতরঙ্গিনী। এসে বিষ্ণু শর্মারও কিন্তু বিভিন্ন ধরনের বই লেখা আছে। ইনি কিন্তু বিষ্ণু শর্মা যে ব্যক্তি, ইনি কিন্তু ছোটদের বই কিন্তু লিখতেন। তো পরবর্তী প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, নাট্যশাস্ত্র কে রচনা করেন? তো এখানে অপশান রয়েছে ভরতমুনি, নারদমুনি, ব্যাসমুনি, ভাস। তো নাট্যশাস্ত্র কে রচনা করেন? তো নাট্যশাস্ত্র রচনা করেন ভরতমুনি। ভরত ইজ এ রাইট অ্যান্সার। তো ভরতমুনি নাট্যশাস্ত্র রচনা করেন। বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নাট্যশাস্ত্র কে রচনা করে। এই প্রশ্নটি কিন্তু এসএসসি এক্সামে কিন্তু বারবার অর্থাৎ অনেকবারই কিন্তু চলে এসছে। তো পরবর্তী প্রশ্ন, কামসূত্রের লেখক কে? তো এখানে অপশান রয়েছে, দেখো, বাণ, দণ্ডী, কালিদাস, বাৎসায়ন। তো বন্ধুরা, তোমাদের জন্য 6 সেকেন্ড টাইম আছে। তো তার মধ্যে যদি তোমরা উত্তর জেনে থাকো তো উত্তর দাও। তো এখানে কামসূত্রের লেখক হচ্ছে বাৎসায়ন। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে বাৎসায়ন। বাৎসায়ন কিন্তু কামসূত্রের লেখক। পরবর্তী প্রশ্ন, মৃচ্ছকটিকমের লেখক কে? অপশান রয়েছে অশ্বঘোষ, রসখান, শূদ্রক ও ভবভূতি। তো তোমরা ফটাফট অ্যান্সার দাও। তো এখানে অ্যান্সার হয়ে যাবে শূদ্রক। তো মৃচ্ছকটিকমের লেখক হচ্ছে শূদ্রক। এটি কিন্তু একটি সংস্কৃত সাহিত্য যার লেখক হচ্ছে শূদ্রক। মৃচ্ছকটিকম এটি একটি নাটকের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটি একটি নাটক। এটি কিন্তু একটি নাটক কালিদাসের সময় কিন্তু এই নাটকটি লেখা হয়। পরবর্তী প্রশ্ন, দশকুমার চরিতম গ্রন্থের লেখক কে? দশকুমার চরিতম গ্রন্থের লেখক, তো এখানে অপশান রয়েছে ভট্টি, বাণভট্ট, ভাস, দণ্ডী। তো এখানে অ্যান্সার হয়ে যাবে দণ্ডী। দশকুমার চরিতম গ্রন্থের লেখক হচ্ছে দণ্ডী কিন্তু দশকুমার চরিতম গ্রন্থের লেখক। তো পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিতম নামক মহাকাব্যের রচয়িতা কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অশ্বঘোষ। এই অশ্বঘোষ কিন্তু কনিষ্কের রাজকবি ছিলেন, অর্থাৎ এই অশ্বঘোষ কনিষ্কের সময়কার রাজকবি ছিলেন অশ্বঘোষ। তিনি কিন্তু এই বুদ্ধচরিতম নামক মহাকাব্যের রচনা করেন এই অশ্বঘোষ। তো পরবর্তী প্রশ্ন, শিল্পাদিকারম গ্রন্থের রচয়িতা কে? তো এখানে অপশান রয়েছে ভারতী, তিরুবল্লভর, ইলাঙ্গে অডিগল এবং কারিকলন। তো এই শিল্পাদিকারম কিন্তু একটি তামিল গ্রন্থ। তো এই রচয়িতাকে তোমরা ফটাফট
অ্যান্সার দাও। তো এর অ্যান্সার হয়ে যাবে ইলাঙ্গে অডিগল। ইলাঙ্গে অডিগল কিন্তু শিল্পাদিকারম গ্রন্থের লেখক ইলাঙ্গে অডিগল। এটি কিন্তু একটি তামিল সাহিত্য, এটি কিন্তু একটি তামিলে লেখা, অর্থাৎ তামিলে লেখা কিন্তু একটি বই। তো পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে? অপশান রয়েছে বিলোহন, কলহন, জয়দেব, আবুল ফজল। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়দেব। জয়দেব কিন্তু রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা। জয়দেব হচ্ছে রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা। জয়দেব, কবি জয়দেব, ইনি কিন্তু বিভিন্ন ধরনের কবিতাও লিখেছেন। তো পরবর্তী প্রশ্ন, তিরুকুরল গ্রন্থের লেখককে? তিরুকুরল গ্রন্থের লেখক, এখানে অপশান রয়েছে অমোঘবর্ষ, তিরুবল্লুবর, নয়নতারা আর ইলাঙ্গে। তো তোমরা ফটাফট অ্যান্সার দাও। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এখানে কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হবে তিরুবল্লুবর। তিরুবল্লুবর, এটি কিন্তু এই তামিল, অর্থাৎ এটিও কিন্তু একটি তামিল ভাষায় লেখা। আর এটি কিন্তু, অর্থাৎ এটিকে কিন্তু তামিল ভাষার কিন্তু তোমাদের বাইবেল কিন্তু বলা হয়। এটি কিন্তু তামিল ভূমির বাইবেল নামেও পরিচিত। এটিকে কিন্তু অনেকে তামিল ভূমির বাইবেল বলে। তিরুকুরল, এটির রচয়িতা হলেন তিরুবল্লুবর। পরবর্তী প্রশ্ন, স্বপ্নবাস দত্ত গ্রন্থের লেখককে? স্বপ্নবাস দত্ত গ্রন্থের লেখককে? এখানে অপশান রয়েছে কালিদাস, ভাস, ভবভূতি, রাজশেখর। তো স্বপ্নবাস দত্ত গ্রন্থের লেখক হচ্ছে ভাস। স্বপ্নবাস দত্ত গ্রন্থের লেখক হচ্ছেন ভাস। পরবর্তী প্রশ্ন, বৃহৎ কথা এর লেখককে? বৃহৎ কথার লেখককে? অপশান অমোঘবর্ষ, জয়দেব, গুণাঢ্য আর বাত্তায়ন। তোমরা তাড়াতাড়ি অ্যান্সার দাও, তোমাদের হাতে 5 সেকেন্ড কিন্তু সময় আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুণাঢ্য। এটি কিন্তু বৃহৎ কথার লেখক হচ্ছেন গুণাঢ্য। বৃহৎ কথা। তো পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দের লেখককে? গীত গোবিন্দের লেখককে? অপশান রয়েছে জয়দেব, রসকান, বেদব্যাস, শিবানন্দ। তোমরা ফটাফট অ্যান্সার দাও। তো গীত গোবিন্দের রচয়িতা কিন্তু জয়দেব। গীত গোবিন্দের রচয়িতা কিন্তু জয়দেব। জয়দেব কিন্তু শ্রেষ্ঠ কবি কিন্তু হিসাবেও ধরা হয়। জয়দেবকে কিন্তু শ্রেষ্ঠ কবি হিসাবেও কিন্তু ধরা হয়। ইনি কিন্তু প্রাচীন, অর্থাৎ গুপ্ত যুগ, অর্থাৎ গুপ্ত যুগে যে সকল কবি ছিলেন তাদের মধ্যেও কিন্তু অন্যতম হিসাবে কিন্তু জয়দেবকে ধরা হয়। তো তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দম। তো পরবর্তী প্রশ্ন, মহাভারতের রচয়িতাকে? এখানে অপশন রয়েছে মহর্ষি বাল্মীকি, বেদব্যাস, তুলসীদাস আর কেউই নয়। তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বেদব্যাস। মহাভারত কিন্তু বেদব্যাসের লেখা। এটি কিন্তু সংস্কৃত সাহিত্যে বেদব্যাস, এটি কিন্তু অর্থাৎ হিন্দু পুরাণের কিন্তু একটি বৃহত্তর বই মহাভারত। তো পরবর্তী প্রশ্ন, রামায়ণের রচয়িতাকে? রামায়ণের রচয়িতা এখানে রয়েছে অপশান পরশুরাম, তুলসীদাস, মহর্ষি বেদব্যাস, বাল্মীকি। তো ফ্রেন্ড, এখানে রামায়ণের রচয়িতা কিন্তু হয়ে যাবে বাল্মীকি। বাল্মীকি কিন্তু রামায়ণ রচনা করেন, অর্থাৎ তাহলে রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি। তো আজকের সর্বশেষ প্রশ্ন,
এই প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা আজকে আমাদের ভিডিও এখানে কিন্তু শেষ করব। তো এখানে পরবর্তী প্রশ্ন, রামচরিতমানস এর রচয়িতাকে? অপশান রামানন্দ, শঙ্করাচার্য, তুলসীদাস, কবির দাস। তো বন্ধুরা এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে তুলসীদাস। রামচরিতের রচয়িতা কিন্তু তুলসীদাস। তুলসীদাস ইজ এ রাইট অ্যান্সার। তো রামচরিত মানসের রচয়িতা হলেন তুলসীদাস। তো বন্ধুরা এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্নবার অর্থাৎ অনেকবারই কিন্তু চলে এসছে। তো তোমরা যারা এই প্রশ্নগুলি জানো না তারা কিন্তু একটি খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং লার্নিং ফর গভর্নমেন্ট জব। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় হিন্দ, জয় ভারত।